আচ্ছা, যদি এরকম একটা বাস্তবতা সত্যি হয়, ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন, যে সত্যি একদিন আমরা মরে গেলাম, এই পৃথিবীটা প্রলয় হলো, ভেঙে চুরে গেল, আবার নতুন করে গঠিত হলো, সেই আমরাই আবার মুখোমুখি দাঁড়ালাম, কি হবে সেদিন? ভাই, ঠিক যথাসময় যদি পথটা না নিতাম, সে কোথায় থাকতাম? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তো আমি কিছু একটা বলছিলাম বোধহয়, না? আচ্ছা, চলো তাহলে এখন সে কি যার মন্দ কাজগুলোকে তার জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সেও দেখছে সেগুলোকে ভালো। ফাইন্না আল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আর এটা এ কারণে হয়, খেয়াল করো, যে আল্লাহ তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায়। এখন এই দেখেছো, এই আমার যে চায় এর দলিল কোথায়? দলিল উপরের অংশটুকু, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালি। এখন মনে করো কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমার কাছে কথা বলছো, 5 কোটি টাকার একটা ব্যাগ নিয়ে একজনকে পাঠালো, তোমার কোম্পানির তোমার মালিক, যে আজাদ ঘুষ খায় কিনা একটু দেখা যাক। কথাটা নাও, যুইয়ে না মানেটা কি? যা করছো টাকার জন্যই তো করছো, জীবিকার যাপনের জন্য। তাও সেটা দিয়ে একসাথে যদি 5-10 কোটি টাকা তোমার একটা ব্যাগ নিয়ে গিয়ে বলছো এখানে দেন 10 কোটি টাকা আছে, আপনি কোম্পানিকে নিয়ে কলকাতায় নিয়ে মোটামুটি কিমা বানিয়ে সাগরে ফেলে দেবেন, কি করবা তুমি? তো সেইভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে একটু আরামের জীবন দেন। এবার আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার কোনো শেষ নাই। পৃথিবীর কোনো ভোগকেই আমি গ্রহণ করিনি কোনোদিন। কালকেও ফ্লোরে বিছনা পেতে আমার সেই ঠান্ডা ঘরে গিয়ে যখন শুনলাম, বললাম আল্লাহ প্রভু, খুবই লজ্জা লাগে, কোটি কোটি মানুষ এই গরমের মধ্যে সেদ্ধ হয়, আর আমি একটু আরামে ঘুমাবার জন্য এখানে এসেছি। খুবই শরম করে। তবুও আমি যে মাঝে মাঝে তো সারাদিন তোমারই তো কাজ করি, আর তো কিছু করি না। তুমি খুশি নাও, তুমি সন্তুষ্ট নাও, আমি পড়ে থাকলে গরমের মধ্যে তুমি খুশি হতো তুমি, কিন্তু পারি না, এখন অক্ষম হয়ে গেছি। আগে পারতাম। আমি এমন ঘরেও থেকেছি যে দেখো, ঠিক এরকম হাত এরকম টান দিয়েছি, একদলা মশা, এরকম টান দিয়েছি, একদলা মশা, পিছে টান দিয়েছি, দেওয়ালে গিয়ে ঘষা খেয়েছি। একটা রাত কাটাবার জন্য একটা জায়গায়, এটা বিলের মাঝখানে একটা ঘর, সেখানে একটা রাত আমি থাকবো, দেখবো সহ্য কতটুকু করতে পারি। নিঃশ্বাস বন্ধ করা করো সবাই, মানে 2টা পর্যন্ত তারা কাড়াকাড়ি করছে, 1 ঘন্টা থাকতে পারবেন না আপনি, আমার নাম থাকবে। নিজেকে একটু বাজিয়ে দেখার জন্য, বুঝছো কথাটা? এটা হাসির গল্প, তোমাদের কাছে হাসতেও পারো, ভালোও লাগতে পারে, মন্দও লাগতে পারে, কিন্তু আমি মূর্খতাই তো সারা জীবন। আসলে মানুষ তো মূর্খ, কোরআনে জ্ঞান ছাড়া মানুষ আর কি আছে? চেষ্টা করেছি কষ্টটাকে বুঝতে, যাতে করে আমার কাছে কষ্ট থেকে পালিয়ে বেড়াবার প্রবণতা তৈরি না হয়। বুঝছো কথাটা? আর তোমরা কি করছো? কষ্ট থেকে পালিয়ে বেড়াচ্ছ। তুমি তো দেখলাই না তোমার জন্য আল্লাহ তাআলা কি জীবন রেখেছিলেন। এটাকে বলে লাইফ ইজ দ্য কালেকশন অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, লাইফ ইজ দ্য কালেকশন অফ এক্সপেরিয়েন্স। Which experience comes from
Bad experience. Judgment. Right judgment. Judgment comes from experience. Judgment. ধরো হেডিং তোমার বিবেচনা, বিচার ক্ষমতা আসে থেকে from experience. Experience comes from bad experience. Bad judgment, right. Right judgment. তো এটাই ব্যাপার যে আমি মনে করো যে জীবনটাকে বাজিয়ে দেখেছি বলে যত অধিকার নিয়ে তোমাদের সামনে কথা বলতে পারছি, এটা একটা অধিকার বটে, যাতে আল্লাহর কিতাব যেদিন শোনাবো সেদিন ভিতরে কোনো ঘাটতি না থাকে, কোনো প্রতারণা না থাকে। এবং সেখানে প্রতারণা সবচেয়ে বেশি ওহম লা ইয়াশউরুন। কথা বুঝছো? ওই যে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কথা বুঝছো? এবং ওইখানে ক্লজটা কি দেখেছো যে কি না, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, ইউখাদিউন ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আর যারা বিশ্বাস এনেছে, ওমা ইয়াখদাউন যেখানে ধোঁকা দেয় না তারা ইল্লা বরং তাদেরকে আনফুসাহুম ওমা ইয়াশউরুন। এই শোরটুকু সন্ধান করার জন্য যে মানুষ অবলীলায় আত্মপ্রতারণা করেই যাচ্ছে, সে নিজেও জানতে পারছে না যে সে প্রতারণা করছে। এর চাইতে অক্ষম মানুষ কি হতে পারে বলো? একটা মানুষ দিনের পর দিন আত্মপ্রতারণায় কাটিয়ে দিচ্ছে, নিজেকে একটা বুঝ দিয়ে নিজেই কাটিয়ে দিচ্ছে যে আমি ঠিক আছে। এরকম অসহায় কোন মানুষ, যেখানে আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী না। ফালা তাযহাব নাফসাকা, তুমি যেতে দিও না তোমার প্রাণটাকে আলাইহিম হাসারাতিন, তাদের ব্যাপারে হাহাকার করতে করতে, তাদের ব্যাপারে হাহাকার করতে করতে, হায় হায় করতে করতে, আহারে। মানে এইটা হয় কি, মানে মনে করো যে তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমি তোমার দিকে তাকিয়েছি, দুজন মানুষ আমরা মুখোমুখি, আমি কোরআন বুঝতেছি, বুঝো কথা, একটু ট্রাই টু ফিল ইট। এখন তোমাকে একটা কথা বললাম, তুমিও কেউ হাসি মুখে বললে আমি বুঝেছি, কিন্তু আমি জানি তুমি বোঝনি। বোঝা তাকে বলে the reaction comes in the body totally, ওয়াজিলাত কুলুবুহুম। যেমন এটা তো আমরা কতবারই আমরা সবসময় দেখি না যে তেঁতুল বলার সঙ্গে সঙ্গে যদি জল আসে মুখে, তাহলে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হৃদয় কাঁপবে না? এটা তো এটাই অবাস্তবতা। অনুভূতিতে আসে না। ইফ ইউ নো সামথিং, ট্রাই টু জাজ ইট, ওটাকে জাজমেন্ট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। যদি বুঝতে পারো তাহলে বিশ্বাস করতে চেষ্টা করো, যদি বিশ্বাস করতে পারো তাহলে ওটাকে অনুভূতিতে নিয়ে আসো। এগুলো সব তোমার ব্যক্তিগত চেষ্টা, এবং এই সব পার্টস গুলো, সব স্টেজেস গুলো তোমার বডিতে তৈরি করা আল্লাহ তাআলা। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট সামথিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ট্রাই টু বিলিভ ইট। বিশ্বাসে নিয়ে আসার চেষ্টা করো। অর্থাৎ আল্লাহর ব্যাপারটা আগে আমরা এখন আলোচনা এনেছি, কোরআনটা এখন আমাদের আলোচনা বা পাঠ্য, এখান থেকে যে কথাগুলো উঠে আসে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি, বুঝতে চেষ্টা করি কিনা? যদি বুঝতে চেষ্টা করি তাহলে এটা এখন আমাদের বিশ্বাসের সাথে বসাতে পারে, এটা তুমি খেয়াল করবা। কারণ বিশ্বাসের সংজ্ঞা কি বলেছি? সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো ট্রাই টু বিলিভ ইট, এবং ইফ ইউ ক্যান বিলিভ সামথিং, যদি বিশ্বাস আনতে পারো তাহলে ট্রাই টু ফিল ইট, অনুভবে আনো। প্রতি রাতে চেষ্টা করি প্রভু জাহান্নামের সেই কঠিন আগুনটা আমি স্পর্শ করতে। আমি এখানকার আগুনটা স্পর্শ করে দেখেছি কিরকম ভাবে কষ্ট হয়। তো মনে মনে আমি এত কিছু ছুঁইতে পারি, মনে মনে এত কিছুকে স্পর্শ করতে পারি, টাচ করতে পারি, জাহান্নামের আগুন কেন নয়?
আমার মনও অদৃশ্য, নরকও মোটামুটি আমার থেকে অদৃশ্য, তো আমি ছুঁতে পারি না কেন? অথচ জান্নাতকে স্পর্শ করতে পারি। কিন্তু ঘাটতি আছে আমাতে, ঘাটতি আমাতে আছে। প্রথম রব্বি ইশরাহলি, বললাম না, নিয়োজিত মানুষ, নিয়োগপ্রাপ্ত মানুষ মুসা আলাইহিস সালাম, তাকে মিশনে পাঠানো হচ্ছে, সে তার বুঝ বুঝে বলছে আমি তো ওখানে মামলা খুনের আসামি। প্রভু তুমি একটু বুঝায় বলো তো, তুমি আসলে ওখানে যেতে বললা কাকে? তুমি কি জানো না আমি খুনের আসামি? তো আল্লাহ ও নফসুকা আলাইহা ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা পূর্ণ অবগত সেই ব্যাপারে যা তারা নিজেরা বানিয়ে করে। দেখো ইয়াসনা দেখেছো, সানা, দেখো ইফা, দেখো মাসনা কারখানা, মিম সোয়াদ নুন আইন, মাসনা কারখানা, সানা উৎপাদন, তৈরি করা, মেকিং। ইয়াসনাউন যা তারা বানিয়ে বলে করুন। ও আল্লাহ আল্লাযী আরসালার রিয়াহ, আরসালার রিয়াহ, তিনি পাঠান বাতাসের বিভিন্ন প্রবাহ, বাতাসের বিভিন্ন রিয়াহ, ফাতুসিরু সাহাবান, সেটা গড়ে তোলে মেঘ। অর্থাৎ প্রথমে গড়ে তোলে জলকণা, জলকণাকে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে আকাশে ভাসায়, সেটা আবার ছোট ছোট ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘগুলোকে একত্রিত করে। এই রিয়াহ বাতাসের বিভিন্ন প্রবাহের কাজ এটা। তারপর তুসিরু সাহাবান, গড়ে তোলে ভারী মেঘ। ফাসুকনাহু, এখন এখানে সুকনা শব্দটির মানে হলো তাসকিশ, পান করানো, পান করানো। খেয়াল করো, পশুদেরকে যেটা পান করাতে নিয়ে যাওয়া হয় জলের ঘাটে, কুয়ার পাশে, তো সুকনাহু পান করাতে নিয়ে যায় সেটাকে, ইলা বালদাতিন মাইয়িতিন, আমি দেখো তর্জমাটা খেয়াল করি, ফাসুকনাহু, ওই ভারী মেঘ আমরা পান করাতে নিয়ে যাই, ইলা যেদিকে, বালাদিন মাটি, দেখো মাইয়িতিন শব্দটির তর্জমা বাংলায় মরে যাওয়া, মৃত না, মরে যাওয়া, বেঁচে আছে কিন্তু না না বেঁচে নেই, মরে যাওয়া, মরে যাওয়া, মরে যাওয়া। এখন খেয়াল করো, জীবনবোধের ক্ষেত্রে আমাদের মানুষের কতগুলো মিনিমাম একটা ব্যাপার থাকে। যেমন একটা টেলিভিশনে, কথা বুঝছো, একটা কানেকশন যদি থাকে তাহলে লাল বাতি জ্বলে থাকে। ওই লাল বাতিটা সাইন যে ইলেকট্রিসিটি যদি কানেক্টেড হয় তাহলে ইট উইল রান, এটা চলবে। বলো, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো, সেগুলো কি হয়, একটা কানেকশনের একটা ছোট্ট সাইন থাকে। তো মানুষের অস্তিত্বটা ঠিক সেই রকম, যে এই যদি কানেক্ট হয় ইট উইল মুভ। আবার ওহির সাথে কেন গেলাম? এই যদি কানেক্টেড হয় ইট উইল গো, এ কাজ করবে। তো কাজ করছে না কেন? এই যে এখন এই বেঁচে আছি, এই যে শুনতে পাচ্ছি, এই যে এই লাল বাতি, ওইটাই, এইটুকুই লাল বাতি। বেঁচে আছি, শুনতে পাচ্ছ, ভালো লাগছে, সত্যি কথা এইটুকুলো করা দরকার, এই লাল বাতি। কিন্তু এখন অনমনীয় হয়ে একেবারে মনে করো যে তুমি তাৎক্ষণিক যে ব্যাপারটা, রিয়াকশনটা, সেটাকে দেব না। কিরে, এক মুহূর্তেরও যদি হিসেব হয়, এক মুহূর্তেরও যদি আমরা, এখানে কিন্তু আমাদের ওই কথাটা ওস্তাদ ইসলাম সাহেবের, যে একদম গাফিল একদম কাফির,
একটি নিঃশ্বাস স্মরণ শূন্য, সেই নিঃশ্বাসটি অকৃতজ্ঞ। বলো, সেই নিঃশ্বাসটি অকৃতজ্ঞ। বলেন ডাক্তার সাহেব। তাহলে এখন আল্লাহ এই আয়োজনটাও আমাদেরকে শুনিয়ে দিলেন। একদিকে শোনালেন কি সাবস্ট্যান্সে আসে, আপনার সাথে ফেরেশতা কিন্তু কানেক্টেড হতে পারে। আপনি যদি আপনার সৃষ্টিতে কোনো ঘাটতি বোধ করেন, অ্যাপ্লাই করেন, বুঝে নাও, মেয়েটা বুঝে নাও, ঘাটতিটা তো বোধ করতে হবে আপনাকে। আমরা সূরা তারেকে দেখেছি যে ও সময় জাতের রাজিয়ায়, আকাশের কাজ বারবার ফিরে আসা, ওয়াল-আরদি জাতিস সাদঈ, আর মাটির কাজ হলো ফেটে চৌচির হয়ে চিত হয়ে থাকা, অর্থাৎ ডিমান্ড দেখানো। এবং এই কারণে ঢাকার মেঘের উপর দেখি, ঢাকার উপর দিয়ে যখন মেঘেরা যায় তখন এখানে বুড়ো আঙ্গুল দেখা যায়, তোর দরকার নেই। আর মেঘেরা যাদেরকে জল দেবে সেরকম কোন সবুজ তো নেই এখানে, কাদেরকে দেবে? প্রকৃতি প্রাকৃতিক নিয়মের উপরে, বলতে পারো? Yes. এটা চলমান যে প্রকৃতি আল্লাহ তৈরি করেছেন, ফিতরাতুল্লাহ, এই প্রকৃতি পৃথিবী যেটা তৈরি করেছেন সেটাতে সে তার নিয়মেই চলবে। সুন্নাতুল্লাহ লা তাবদীল আলি সুন্নাতিল্লাহ। তাহলে আসো, তো আল্লাহু আরসালানি, এক প্রস্তুতি কি দেখালেন আমাকে, তুমি কানেক্টেড হতে পারবো। আর আল্লাহ যদি তোমার জন্য কোনো বরাদ্দ খোলেন সেটাকে ধরে রাখার কেউ নাই। তুমি এমন কোন থোক বরাদ্দ চাও, চাও যে প্রভু এই যে বুঝতেছি না, তেমন একটা ভাবের মধ্যে আছি, একটু দাও না একটা বরাদ্দ। কিসের বরাদ্দ? যেন বুঝতে পারি যে বুঝতে, যেন বুঝতে পারি যে বুঝতেছি। বল, যেন বুঝতে পারি বুঝতেছি। হ্যাঁ, প্রথম প্রাথমিক বড়, যেন বুঝতে পারি বুঝতেছি। কথাটা খেয়াল করো। আছে এরকম কোন ডিমান্ড নেই? আছে? নেই। আমরা আজকে এমন এক সূরা আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্যে দিয়েছেন, সূরাতুল ফাতির। ফাতির ইটসেলফ ইজ দ্য ক্রিয়েটর। আর তিনি তার ব্যাপারটা কিন্তু বলে দিলেন যে আমি কিন্তু এখন যে অবস্থায় আছো নতুন করে আবার তোমাকে বানাতে পারি। তোমাকে যা বানিয়েছি এখানে আমি প্রবৃদ্ধি দিতে পারি, তোমাকে মানুষটাকে সম্পূর্ণ বদলেও দিতে পারি। কিন্তু সে পরিবর্তন তুমি তো চাও তোমার স্টাইলে, বলো। আর আল্লাহ চান আল্লাহর খলিফা হতে। আলহামদুলিল্লাহ। والله الذي أرسل الرياح فتثير سحابا, তখন তারা গড়ে তোলে মেঘ, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন, কি বলেছি, নিয়ে যায় সেটাকে সেই দিকে যেদিকে ভূমি মরে যাওয়া, মৃত বলিনি, মরে যাওয়া। ফাহিয়াইনা, তারপর আমরা জীবিত করে তুলি, বিহি, ওই মেঘ দিয়ে, আল্লাহ সেই মাটিটাকে, বাদা মাউতিহা, তার মরে যাওয়ার পর। এখন একটু খেয়াল করো সকলে, প্লিজ অ্যাটেনশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্তত এতটুকু তো আমাদের মধ্যে আছে, বিশ্বাস এনেছি। ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দাও
আল্লাহকে, ওয়া লির রাসূল অর্থাৎ তার বার্তাবাহকের দিকে। তো বার্তাবাহক কি বলবেন? আল্লাহর বার্তা, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। এখন এই কোরআন শুনে আমাদের ভিতরে কি কোনো জীবন বোধ জাগে? একটু কি জীবন বোধ জাগে? যেমন একদম শুকনো মাটিতে বৃষ্টি পড়ার পরে একটা চিনচিন আওয়াজ হয় না? হয়, শুনেছি কখনো? শুনেছো কেমন একদম মানে একেবারে কি জানি বলে ঝিঝি পোকার মতো একটা চিনচিন চিন একটা আওয়াজ হয় মাটিতে। ফেটে যাওয়া মাটিতে পড়লে আওয়াজটাও জোরে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল। والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। খেয়াল করবা, কাযালিকা আন-নুশুর, ওভাবেই আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে। কথাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হলো। মান কানা ইউরিদুল ইজ্জা, মান কানা, এখনো উচ্চারণে খেয়াল করো না কেন? মান কানা, মান কানা ইউরিদু আল ইজ্জা, যে হবে আকাঙ্ক্ষী কোন সম্মানের। ফা লিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর কাছেই সকল মান সম্মান জামিআন, সব। অর্থাৎ কে কোন ধরনের মান সম্মান চাও? আল্লাহর কাছেই সব সম্মান। বলো, ইলাইহি ইয়াসআদুল কালিমাতুত তাইয়্যিব, তার দিকে উঠে যায় আল কালিমা, আল কালিমু আত-তাইয়্যিব, কথা উৎকৃষ্ট বলবো না, বিশুদ্ধ। খেয়াল করবা, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর তোমার তোমার আত্মশোধনের করণীয় গুলো সেগুলোকে তুলে দেয়। তার কাছে উঠে যায় কালিমাত তাইয়্যিবু, কালিমুত তাইয়্যিবু, উৎকৃষ্ট সব কথা। আর সেই কথা উপরে তোলে তোমার সেই কথা অনুযায়ী কর্মগুলো। কোথাও বল, তাহলে এটা কোন আয়াতের ব্যাখ্যা হচ্ছে? কথা বুঝছো? ব্যাখ্যা হচ্ছে 4-এ, ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সবকিছু তার কাছে ফিরে যায়। ফিরে যায় কিভাবে? এটা দেখালো। ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, তুলে দেয় সেটাকে। ওয়াল্লাযিনা ইয়ামকুরুনা সাইয়্যাত, আর যারা যত করছে চক্রান্ত সব অবকর্মের, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর যে সমস্ত চক্রান্ত তারা করছে, যে সমস্ত লোকেরা করছে, সেটা তার উপরেই গিয়ে বর্তাবে। যে যাই করছে। আল্লাহ খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তো আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে, তারপর বীর্য থেকে, সুম্মা জাআলাকুম আজওয়াজা, তারপর তিনি তোমাদেরকে বানিয়েছেন জোড়া, বিপরীত লিঙ্গের জোড়া। ওমা তাহমিলু মিন উনসা, এবং বহন করে না কোনো নারী, ওয়ালা তাদাউ, আর না সে জন্মদান করে, ইল্লা বিইলমি, বরং সেটা হয় তার অবগতিতেই। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর তিনি বয়স দেন না কোনো বয়প্রাপ্তকে, ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, এবং না ঘাটতি করা হয় তার বয়স থেকে, ইল্লা ফি কিতাব, ইল্লা
ফি কিতাবিন, যা নেই একেবারে স্পষ্ট লিপিবদ্ধ একটি খাতায়। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আলাল্লাহি ইয়াসির, নিঃসন্দেহে এটা আল্লাহর কাছে খুবই সহজ। ওমা ইয়াস্তাবি আল বাহরান, এগুলো কিন্তু সব আল্লাহর মন্তব্য। একই রকম নয় জলের দুটি ধারা। এখানে একটা ফতুয়া আছে, ওয়ালা ইউনকাসু মিন উমরি, মানে বয়স কি নির্দিষ্ট ভাবে একদম দেখা। এটা তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা যেটা দেখো, যে তোমরা দেখো যে এই বাচ্চারা বেঁচে থাকা, তাই না, অসময়ে তিনি চলে গেলেন, বলি না, তাহলে একটা বাচ্চা মরে গেল, ওটা এই যে ইয়ানকাসু মিন উমরিহি, তার জীবন থেকে যদি কিছু ঘাটতি করা হয় সেটা সেখানকার পরিকল্পনা অনুযায়ী, এটা তোমাদের হাতে কিছু নেই। লিখিত যে কতদিন কে বাঁচবে, ভালো করো খারাপ করো, হ্যাঁ সময় সমলিক এখানে আমরা কনফার্ম হতে পারি, কনফার্ম, নিশ্চিত নিশ্চিত কনফার্ম। কোনো অন্যায় 19-20, এতে কোনো 19-20 হয় না। ভালো কাজ করলে বাড়ে, এরকম আমরা দোয়া করি না না না, ও তোমার আয়ুষ্কালের মধ্যে ভ্যালু বাড়িয়ে দেবেন। আর এই ভ্যালুটাকে বোঝো। ছিল ঘাস, ছিল ঘাস, খেলো গরু, হলো দুধ। একটু প্রক্রিয়াটা খেয়াল করবা। হলো দুধ, জাল দেওয়া হলো, বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা হলো, একটা শাখা চলে গেল ঘি তৈরি করতে, আরো জাল দিতে। আলটিমেটলি সেখান থেকে যে ছাবাগুলো তৈরি হলো সেগুলোও সুস্বাদু খাবার, ঘিয়ের বর্জ্য যেটা, শেষ পর্যন্ত লাল টকটকে তেল। কোথায় ঘাস আর কোথায় ঘিয়ের একটি ফোঁটা মেলাতে পারবা? না না, এসেছে কোন কোন প্রসেস হয়ে। তো তোমার জীবনের প্রত্যেকটা কর্ম এরকম আলটিমেটলি কনসেন্ট্রেটেড হয়ে যেতে পারে ওইভাবে, এত ভ্যালিউ হতে পারে। কথা বুঝো না, যেমন ওই যে বেশা কুমার সাহেব বলেছেন যে মৌলানা দা লিখে গেছেন, ওটা এক জীবন দিয়েও পড়া সম্ভব না। বুঝছো কথাটা? সারাদিন তো লিখছি। আমরা আরো সাধারণ ভাবে বলতে পারি, 40 বছর বয়সে 7টা বাড়ির মালিক দেখায়, 86 বছর বয়সে রিক্সা চালায়। আচ্ছা, ইন্না যালিকা আলাল্লাহি আছে। চলো এবার আসো ওমা ইয়াস্তাবিয়াল বাহরান, এইটার দিকে মনোযোগ দাও। আর দুখানা আয়াত আছে আমাদের। একই রকম হয় না, হবে না জলের দুটি ধারা, বাহরান। বাহার বলতে সাগরও বলতে পারো, বাহার বলতে জলাধার বলতে পারো, আর আমি বলেছি জলের ধারা, কারণ জলাধার হলে স্তব্ধ পানি, আর মানে জলের ধারা বলতে যেটা প্রবাহিত পানি। হাদা আযবুন ফুরাতুন, ফুরাতুন এইটা, তাই না, সুমিষ্ট তৃপ্তিদায়ক। সাইগুন শারাবুহু, তৃপ্তি দেয় যারা পান, তার পান করলে। ওয়াহাদা মিনহুল উজাজ, আর এইটা লবণাক্ত কটা। বলো, অথচ এই মিষ্টি পানি কোত্থেকে এলো? এই কটা পানির থেকেই কিন্তু। ওই যে তুসিরু সাহাবান, কোত্থেকে গড়ে উঠলো এই সাহাব? ওই সাগর বক্ষ থেকে। দেখো, আল্লাহ আল্লাযী আরসালা রিয়াহ, তাহলে মূল ডিউটি কার? বাতাসের প্রবাহগুলো। ডিউটি কার? সূর্যের আলো সমুদ্রের সারফেসকে উত্তপ্ত করে জলকণায় পরিণত করে, তুলে নিয়ে যায় ফেরেশতা, বাতাস। তাহলে এই 2 পাখা 3 পাখা 4 পাখা বিশিষ্ট ফেরেশতাদের ডিউটি গুলো দেখেছ? একই রকম নয় জলের দুটি ধারা। এটা মিষ্টি, কথা বলে সুমিষ্ট, তোমার সুপেয়,
সায়েগুল শারিবিন পরিতৃপ্তি দেয় যারা পান করে, ওয়াহাদা মিনহুন উজাজ, আর এটা লবণাক্ত কটা, ওয়ামিন কুল্লি, এবং এই প্রত্যেক থেকেই তাকুলুন লাহমান তরিয়ান, তোমরা কিন্তু একদম টাটকা মাংস পাও, খাও তোমরা। ওয়াতাখরিজুনা হিলিয়াতান, এবং তোমরা এখান থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো, তালবাসুনাহা, পরো তোমরা, পরিধান করো, তারা আল ফুলকা, এবং দেখো যে নৌজান ফিহে মাওয়াখিরা, সেখানে চলছে, হ্যাঁ একদম মাথা উঁচু করে, কথা বুঝছো, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন খুঁজে পেতে পারো তোমরা সারা পৃথিবীতে নৌ বাণিজ্যের মাধ্যমে তার অনুগ্রহ থেকে, লাআল্লাকুম তাশকুরুন, আর যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ইউলিজুল লাইলা ফিন নাহার, ঢুকিয়ে দেন তিনি রাতকে দিনের মধ্যে, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং ঢুকিয়ে দেন তিনি দিনকে রাতের মধ্যে, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে এবং চাঁদকে। কুল্লুন ইয়াজরি, প্রত্যেকেই ভেসে চলছে বা সাঁতার কেটে চলছে, লে আজালিন মুসাম্মা, হ্যাঁ একটা এরকম তো আমারও আছে, আমার জীবনের আয়ুষ্কাল তো নির্দিষ্ট। এখন এইখানে যে নির্দিষ্ট আয়ুষ্কাল আমার আজালিন মুসাম্মা, আমিও তো আজালিন মুসাম্মার উপরেই দাঁড়ানো, কিন্তু সেক্ষেত্রে তারা যেভাবে ডিউটি করছে আমি কি করছি? তাদের ডিউটিতে তো এক চুল পরিমাণ কোনো ভুল কোনোদিন কেউ দেখেনি। এমন কোনোদিনই হয়নি সূর্য বলেছে যে আমি আজকে একটু পরে উঠি, তাই না? সেই আদিকাল থেকে তো চলে চলে আসলাম, এত আলো তোর খেলাম, বিম্বিত হলাম চাঁদ, আজকে একটু মুখ ঘুরিয়ে থাকি, নাই বা নিলাম আলোটুকু তোমার। সূর্য অপোজিটে থাকে, পৃথিবী এপাশে থাকে, ও পাশে আকাশে ভরা শূন্য তো মহাশূন্য একই জায়গায়, তারারা ঝকমক করে, তারাও আলো খায়, আমাদেরকে দেখাই দেখো কিভাবে আলো দিয়ে আলোকিত হতে হয়, কিভাবে আলোতে আলোকিত হতে হয়। তো আমাকে দেখে তুমি মুগ্ধ হচ্ছ, তুমি যদি এই আলোতে আলোকিত হয়, তোমাকে দেখে সারা পৃথিবী মুগ্ধ হবে। কোন জীবনের দিকে ডাকছেন তোমাকে আল্লাহ? কথা বুঝছো? একটা জিনিস আমি বলি তোমাদেরকে সবসময়, যে ছোটবেলার থেকে আমি বন্ধু বান্ধবকে এটা বলতাম, এ বলতো কে কার আয়নার দিকে তাকিয়ে কে বলিস যে আমার কাছে ভালো লাগতেছে আমাকে? নান অফ আস, কেউ না, কেউ আমরা তৃপ্ত নই। এরকম কেউ আমাদের অবস্থানের উপরেও তৃপ্ত নয়, কিন্তু একটাই মাত্র অবস্থান আছে যেখানে দাঁড়ালে নিঃসংশয় হওয়া যায় যে আমি আমার জায়গা মতো আছি। যালিকা আল্লাহু রাব্বুকুম লাহু আল মুলক, এই তোমাদের আল্লাহ, হ্যাঁ এই তোমাদের আল্লাহ সৃষ্টিকর্তা, প্রতিপালক তোমাদের, তারই এই সাম্রাজ্য। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর তারা যারা ডাকে পরিবর্তে তার, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা অধিকারী নয় একটি খেজুর বিচির আঁশেরও, মালিক নয় তারা। ইন তাদউহুম, তারপরেও যদি ডাকো তাদেরকে, লা ইয়াসমাউ দুআআকুম, তারা শুনতে পায় না তোমাদের কোনো ডাক। ওয়ালাউ সামিউ, আর যদি শোনেও, মা ইস্তাজাবু লাকুম, জবাব দেবে না তারা তোমাদেরকে। ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, ইয়াকফুরুনা বিশিরকিকুম, তারা অস্বীকার করবে যে তোমরা তাদেরকে আল্লাহর অংশীদার বানাতে। মানে এই জিনিসটাকে বুঝি আমরা, যেমন মাটি দিয়ে মূর্তি বানিয়ে তাকে বললাম ভগবান, হলো আল্লাহর ফেরেশতারা আল্লাহর কন্যা গণ্য করে তাকে পাথর দিয়ে বানিয়ে বললাম তোমার যাকে বলে যে লাত, মানাত, উজ্জা,
এখন এমন একটা সময় হবে যে সময়টা সামনে এলে যারা ওই মূর্তির নেপথ্যে ছিল তারা সামনে চলে আসবে, তাই না? খাজা বাবা শুয়ে আছেন যেখানে, তিনি দাঁড়িয়ে যাবেন, তাই না? খানজাহান আলী যেখানে শুয়ে আছেন তিনি দাঁড়িয়ে যাবেন, চট্টগ্রামের 12 আউলিয়া দাঁড়িয়ে যাবেন। ভাই আমার মাজারে এসে, আমার ওখানে এসে কে কি করেছো আমি কেমন করে জানি? আমি তো কবে মরে ভূত হয়েছিলাম, তোমরা সেখানে কে এসে মাথা কুটেছো, কে কি করেছো আমি তো দেখি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, ওয়ালা ইউনাব্বিউকা, আর এখানে ইন্না লিল্লাহ। তো ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যে তাকে অংশীদার করতে আল্লাহর, এটা সকলেই অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, তো এখানে আর কেউ বলে দেবে না তোমাকে এই রকম যিনি সব খবর রাখেন। সৃষ্টিকর্তা হিসাবে পেলাম, ফেরেশতাদেরকে নিয়োগকর্তা হিসাবে পেলাম, আমাকে আমার সৃষ্টিতে বৃদ্ধি করে দেওয়ার বার্তা পেলাম। কখানা আয়াত মাত্র পড়লাম, 14 খানা আয়াত পড়েছি, সব পেয়ে গেছি এখানে। তো আমি অনুরোধ করব যে এই আগামী শুক্রবার যখন আমাদের আবার দেখা হবে, আমি জিজ্ঞেস করবো এই 14 খানা আয়াত কে কতবার পড়েছে। তো আজকে আমরা এখানে শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক